নমস্কার বন্ধুরা, আমি তোমাদের আদিত্য দা আদি ডাব্লিউপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। গত 7ই আগস্ট 2026 তারিখ থেকে একটা নোটিশ, যেটা বিসিডাব্লিউ অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে পাবলিশড হয়েছে। এই নোটিশটা ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে এবং গত 8 তারিখ এই নোটিশটা আমরা ভীষণ পরিমাণে দেখেছি চারিদিকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই নোটিশটা রিয়েল কিনা এবং এই নোটিশে কি বলা আছে, ঠিক আছে, এবং আমাদের টিআরবি কি হিসাবে আগাতে চলেছে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে। তো প্রথমেই বলে রাখি নোটিশটা রিয়েল কিনা। দেখো, এখনও পর্যন্ত যেহেতু আমাদের কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট, সেটা তোমরা বিসিডাব্লিউর ওয়েবসাইট দেখো বা পিআরবির ওয়েবসাইট দেখো, কোনো কিছুতেই কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ আসেনি বা কোনো রকম নথি আমরা পাবলিশড হতে দেখিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নোটিশটাকে অতটা আমরা ফেকও বলতে পারছি না এবং রিয়েলও বলতে পারছি না। তো আমি তোমাদেরকে বলবো যে এই নোটিশটাকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু কোনো রকম এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইটে সেইভাবে পাবলিশড হয়নি, তো সেই কারণে এই নোটিশটাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি সেটুকু মনে করি। যাই হোক, এবার আসি এই নোটিশে কি বলা আছে। দেখো, এই নোটিশে যেটা আমাদের আসল দরকার, যেটা অর্ডার দেওয়া আছে, সেই অর্ডারটা এখানে লেখা আছে। এখানে কি লেখা আছে? এখানে বলা আছে 22শে মে 2024 তারিখে উচ্চ আদালতের রায় ঘোষণার আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, যেখানে 1 মার্চ 2011 সালের শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 100 রোস্টার অনুসরণ করে ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7% সংরক্ষণ, যেটা কত 179টি ওবিসি শ্রেণীর জন্য কার্যকর ছিল, সেই নিয়োগগুলি সেই সময়কার সংরক্ষণ নীতি অনুসরণ করবে। অর্থাৎ এখানে কি বলা আছে? দেখো, এখানে বলা আছে যে 22শে মে 2024 তারিখে উচ্চ আদালতে কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলাটা করা হয়, ঠিক আছে। তো এই 22শে মে 2024 আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে, সেই সমস্ত রিক্রুটমেন্টে যে ওবিসির সংরক্ষণ ছিল, অর্থাৎ ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7%, এবং তখনকার ওবিসি ছিল কতগুলো 179টি শ্রেণী। তো সেই অনুযায়ী সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে 10 জুন 2025 থেকে 18 মে 2026 মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যা 8 মে 2025, 27 মে 2025, 3 জুন 2025, 12 জুন 2025 সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিগুলির অধীনে পরিচালিত হয়েছে, সেখানে ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7% সংরক্ষণ হবে। মোট কতগুলোর জন্য? 140টি ওবিসি শ্রেণীর জন্য প্রযোজ্য থাকবে। একই সঙ্গে 13 জুন 2025 তারিখে শ্রম দপ্তরে 100 রোস্টার মডেল রোস্টার সংক্রান্ত নির্দেশিকা ও নিয়োগের বিভিন্ন ধাপে অনুসরণ করতে হবে। অর্থাৎ 13/2025 সালে আমাদের হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল, কি রায় দিয়েছিল? যে 66টি উপজাতিকে ওবিসি উপজাতিতে জাতিকে গ্রহণ করতে হবে এবং 7% সংরক্ষণ দিয়ে রেজাল্ট বার করতে হবে, ঠিক আছে। এই নির্দেশিকা দিয়েছিল হাইকোর্টে কবে? 13 জুন 2025 তারিখে। তো এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটায় বলতে চাইছে দুটো রিজার্ভেশন, অর্থাৎ একটা হচ্ছে 17%, একটা হচ্ছে 10%। এবার আমরা কি করে বুঝবো যে কোনটা কত পার্সেন্ট নিতে হবে? সেটা এখানে বলা আছে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো তার ফাইনাল প্যানেল বেরিয়ে গেছে এবং প্রার্থীদের কাছে জয়নিং লেটার চলে গেছে, তারা শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার জন্য চাকরিতে জয়েন করতে পারিনি, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলোকে 17% দিয়ে করতে হবে। এবং যে সমস্ত রিক্রুটমেন্টগুলোর এখনও পর্যন্ত কোনো রকম কল লেটার অর্থাৎ জয়নিং লেটার ইস্যু হয়নি, সেই সমস্ত নিয়োগগুলোকে 7% দিয়ে আগাতে হবে। এবং এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো 18 মে 2026 পরে আছে, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলোকে 7% রিজার্ভেশন দিয়ে করতে হবে। তো সোজা পরিষ্কার কথায় এখানে বলতে চাইছে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো 10 জুন 2025 তারিখ থেকে 18 মে 2026 মধ্যে হয়েছে,
এবং এই রিক্রুটমেন্টগুলোর মধ্যে যেগুলোর কল লেটার ইস্যু হয়নি এখনও পর্যন্ত, মানে জয়েনিং লেটার আসেনি, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলোকে 7% দিয়ে করতে হবে, এবং যেগুলোর জয়েনিং লেটার চলে এসছে সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো 17% দিয়ে আগাতে হবে। এবং এই নথি অনুযায়ী সমস্ত ডিপার্টমেন্টগুলোকে তাদের কাজ করতে বলেছে। সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আছে, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও আছে। তো যাই হোক, এখানে আরও কয়েকটা আছে, পাবলিক সার্ভিস কমিশনও আছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি বলি, তাহলে এখানে আমাদের এই নোটিশ অনুযায়ী আমাদের রিক্রুটমেন্টকে কত, মানে আমাদের যে পুলিশি রিক্রুটমেন্ট আছে সেটাকে কি হিসেবে বের করতে বলেছে, সেটাকে 7% হিসেবে বের করতে বলেছে। কেন? কারণ এখনও পর্যন্ত আমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টের ক্ষেত্রে কোনো রকম কল লেটার ইস্যু হয়নি, সেই কারণে 7% দিয়ে এই রেজাল্টটাকে বার করতে বলেছে। এবার দেখো, এবার আসি যে এটা হচ্ছে এই নোটিশ অনুযায়ী নির্দেশ, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের কাউকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এখনও যেহেতু আমাদের পিআরবি থেকে কোনো রকম নোটিশ ইস্যু হয়নি, কোনো নোটিশ দেয়নি এবং কিছুই এখনও জানায়নি, সেই কারণে আমাদের পিআরবি কী করবে সেটা এখনও পরিষ্কার বলা নেই, ঠিক আছে। তো তোমাদের কাউকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আগে রেজাল্টটা আসতে দাও, রেজাল্ট আসুক, সেখানে দেখো কি করে, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি, এখনও তোমরা কেউ চিন্তা করো না, কারণ যদি 7% দিয়ে রেজাল্ট বার করতে হয় তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। যাই হোক, সেটা তোমরা সবাই জানো, তো সেটা নিয়ে কিছু বলবো না। তো তোমাদেরকে আমি আরও একটা জিনিস বলি, যে এই নোটিশের জন্য তোমরা কেউ 17ই আগস্ট যে আন্দোলনের চিন্তাভাবনা নেওয়া হয়েছে, একটা মহামিছিলের আয়োজন করা হয়েছে, সেখানে মানে কেউ আসবে না এটা করো না। কারণ আমরা সবাই দেখেছি, যতবারই যত রকমের মিছিল বা আন্দোলনের চিন্তাভাবনা করা হয় তখনই এরকম একটা কোনো নোটিশ ভাইরাল হয়। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা কেউ পিছিয়ে যেও না, সবাই 17ই আগস্ট যে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যে মহামিছিলের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করো। কারণ তোমাদের একটা কথা বলি, যে যদি তোমরা এই মিছিলে অংশগ্রহণ না করো তাহলে রেজাল্ট এখনও বহু দূর ভাই, পরিষ্কার কথা। পুজোর আগে কোনোভাবে জয়েনিং সম্ভব হবে না যদি তোমরা পথে না নামো। আমিও যাব, তোমরাও এসো, পথে নামো, নিজেদের অধিকারকে বুঝে নিতে হবে ভাই। 17ই আগস্ট যদি না আসো, পুজোর আগে কোনোভাবেই সম্ভব না রেজাল্ট পাবলিশড হওয়া। তোমরা যদি 17ই আগস্ট অংশগ্রহণ করো তবেই সরকার এই আগস্ট মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করবে এবং পুজোর আগে জয়েন করাবে। তো যাই হোক, এটুকুই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম নতুন নতুন আপডেট আসলেই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।